স্যার অনেক ক্ষেত্রে এমন হয় যে বাচ্চাকে প্যারাসিটামল খাওয়ানো হচ্ছে, জ্বর কমে গেল, জ্বর একদম নাই। কিন্তু জ্বর যদি আবার আসে সেই ভয়ে জ্বর না থাকলেও অনেক বাবা-মা প্যারাসিটামল খাওয়ান। স্যার সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে কিনা? এইটা আমরা করতে বলি না। আমরা সবসময় বলি প্রায় ডাক্তার লেখে দেখবেন যে এরকম হচ্ছে 1 চামচ করে দিনে 3 বার যদি জ্বর থাকে। জ্বর যদি থাকে তাহলে দিবে। জ্বর না থাকলে কোনো ডোজই লাগবে না প্যারাসিটামল। এটাই কিন্তু উপশমের চিকিৎসা। এটা কিন্তু এমন না যে আমি লিখে দিলাম আপনি 3 দিন ধরে প্যারাসিটামল খেতে আছে 6 ঘন্টা পর পর অথবা 8 ঘন্টা পর পর এইরকম কোনো সময় করা হয় না। প্যারাসিটামল শুধু হচ্ছে যখন জ্বর আসবে তখনকার ঔষধ এবং মিনিমাম ডিউরেশন 4 ঘন্টা পরে দেওয়া লাগবে। অ্যাজ ইউজুয়াল আমরা বলি যে দিনে 3 থেকে 4 বার এটা তাহলে দেখা যায় যে 6 থেকে 8 ঘন্টা পর পর লাগে। কিন্তু যখন একজন বিপদে পড়ে যাবে যে জ্বর কমতেছে না অথবা 4 ঘন্টা পরেই জ্বর চলে আসছে, তাহলে মিনিমাম 4 ঘন্টা পরেই সে ডোজটা দিতে পারবে, পরবর্তী ডোজটা দিতে পারবে। যদি কেউ খাওয়ান তাতে কি কোনো বাচ্চার ক্ষতি হবে? না, কোনো রকম পড়ে না এবং এটাতে কোনো হাইপোথার্মিয়া বা এরকম হওয়ার সম্ভাবনা থাকে না। প্যারাসিটামলের এটাই সুবিধা। ওই জন্য বলা হয় মা যদি ইউজ করতে চায় জ্বরের জন্য তাহলে প্যারাসিটামলই সে ইউজ করবে। আর অন্যগুলো কিন্তু আবার এনএসএডগুলো কিছু কিছু আছে যেগুলো হচ্ছে অনেক বেশি যে জ্বর কমে যায় শেষে ঠান্ডা হয়ে যাওয়া সেটা হয়ে গেলে কিন্তু আবার পড়ে যায়। যেমন হচ্ছে কেউ ডাইক্লোফেনাক ব্যবহার করে, ভোল্টারিন সাপোজিটরি ব্যবহার করে। আমি বলবো কোনো মা কোনো বাপই যেন হচ্ছে নিজে নিজে ভোল্টারিন সাপোজিটরি বাসায় ব্যবহার যেন না করে, কারণ এটা ডোজ কিন্তু খুবই ন্যারো এবং হচ্ছে এটা ব্যবহার করলে হঠাৎ করে হাইপোথার্মিয়া হয়ে যায় এবং এটা একটা খুব খারাপ সাইড ইফেক্ট যে এটা হচ্ছে নেপ্রোটক্সিক, মানে কিডনির উপর পড়ে, হ্যাঁ ইফেক্ট পড়ে। অনেক সময় কিডনির তার হচ্ছে ফেলোরের দিকে যেতে পারে যদি আমরা ডাইক্লোফেনাক সরাসরি নিজেরা ব্যবহার করি। একজন ডাক্তার নিজে একেবারে ডোজ মেপে তারপরে বুঝে দিবে। আমরা হচ্ছে হসপিটালেও কিন্তু ডাইক্লোফেনাক ব্যবহার করি না। আমাদের তো এই সিজনে এই যে ডেঙ্গি ফিভারের জন্য আমার মনে হয় না যে বছর ধরে আমাদের কোনো সময় লাগছে কিনা সন্দেহ আছে যে ডাইক্লোফেনাক, কারণ এখানে তো অনেক জ্বরগুলো ডেঙ্গির তো রিপোর্ট আসে পরে, তো ওই জ্বর তো যে কোনো জ্বরই কিন্তু ডেঙ্গি হতে পারে, যার জন্য ডেঙ্গিতে এনএসএড ব্যবহার করলে আবার প্ল্যাটলেটস কাউন্ট কমায় দেয়, প্ল্যাটলেটস অ্যাডেশনগুলোতে অসুবিধা করে, যার জন্য আমরা কোনো এনএসএড অন্যগুলো ব্যবহার করি না, শুধু প্যারাসিটামল আইদার মানে মুখে খাবার অথবা সাপোজিটরি, এই দুইটা ফর্মে। আমরা আইভি কোনো হচ্ছে প্যারাসিটামলও ব্যবহার করি না এখন, যেহেতু পাওয়া যায়। সার্জিক্যাল কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, করা যেতে পারে কিন্তু আমরা ব্যবহার করি না।